আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুরু হচ্ছে দিনিয়াত প্রথম বর্ষের নুরানি কায়দা অংশের সবক ৫ অক্ষর পরিচয়। এর পূর্বে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো যদি আমরা ভালো করে পড়ে নিই তাহলে নিশ্চিত আমার বিশ্বাস যে এ পড়াটাও তোমাদের জন্য অনেক সহজ হবে। পূর্বে আমাদের আলিফ থেকে যা পর্যন্ত অক্ষরগুলো পড়া হয়েছিল, যেগুলো দেখো বৃত্তের মধ্যে রয়েছে। প্রথম যে শব্দটা আছে দেখো আলিফ, এটার নাম হলো আলিফ। তারপরে যে অক্ষরটা রয়েছে এটা হলো বা। তারপরে যেটা অক্ষর রয়েছে তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা। আজ যে নতুন পাঠটা শুরু হচ্ছে এটা হলো সিন। তাহলে সিন কাকে বলে? সিন, দেখো প্রথম যে অংশটা রয়েছে এটা হলো তিনটি আলের মতো দেখা যায়। মৌমাছির আল তোমরা নিশ্চিত দেখেছো। দুটো তিনটি আল যদি এক জায়গায় করা হয় তাহলে কিন্তু এমনই একটা মানে অংশ আমরা দেখতে পাবো। তাই বলবো তিনটি আলের মতো দেখা যায়, কোনো নোক্তা নেই। এটা হলো সিন। তারপরে যেটা আছে এটা হলো শিন। শিন, শিন, শিনের উপরে কিন্তু তিনটি নোক্তা আছে। এই বিষয়ে আমি তোমাদের একটু বলতে চাই, শিনের উপরেও তিনটি নোক্তা। আর সা বলে যে অক্ষরটা আমরা উপরে দেখছি এটার উপরেও কিন্তু তিনটি নোক্তা আছে। তাহলে সা, এটা কিন্তু নৌকার মতো দেখা যায়। আর শিন, এটা কিন্তু তিনটি আলের মতো দেখা গিয়ে উপরে তিনটি নক্ষত্র থাকে। তাহলে এটার নাম হলো শিন। তারপরে যেটা আছে সদ। সদ, 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 এর মাথাটার দিকে লক্ষ্য করে দেখো। ফাঁসির দড়িতে যেমন একটা অংশ থাকে, সোয়াদের মাথাটা ঠিক তেমনই। বা কলসির গলায় যদি কোনো দড়ি দেওয়া হয় যেমন একটা আকৃতি দেখা যাবে, সোয়াদের মাথার আকৃতিটাও হলো ঠিক তেমনই। তাহলে এটার নাম হলো সদ। কলসির গলার দড়ির মতো দেখা যায় সদ। আর দদ যেটা আছে দদের উপরে কিন্তু একটা নোক্তা হয়, এটার নাম হলো দদ। কলসির গলার দড়ির মতো দেখা যায় উপরে একটা নোক্তা, এটার নাম হলো দদ। তারপরে সিন, শিন, সদ, দদ, এইগুলোর বিভিন্নভাবে বা ওলট পালট করে দেওয়া আছে যাতে তোমরা চিনতে পারো। এটা হলো শিন, সদ, দদ, সিন, দদ, সিন, সদ, দদ, সদ, শিন, সিন, শিন। এইভাবে আমরা যদি এগুলো পড়ে থাকি তাহলে অবশ্যই আমাদের পড়াগুলো সুন্দর হয়ে যাবে। তারপরে চৌকো ঘর বা বর্গাকৃতির ঘরের মধ্যে ওই আলিফ থেকে নিয়ে সোয়াদ পর্যন্ত সব মানে অক্ষরগুলো এখানে দেওয়া আছে। যেমন এটা হলো সিন, আলিফ, লাল, তা, জা, সা, বদ, বা, র, হা, শিন, সদ, দদ, জিম, খ, সা, জাল, দাল, খ, সা, বা, জা, রাল, শিন। এগুলো যদি আমরা একটু বারবার রিভিশন করি বা বারবার পড়ি তাহলে অবশ্যই আমরা আরবি অক্ষরগুলো বেশ ভালো মতোই শিখে যাব। তাহলে আমি আবারও একবার একটু পড়ে দিচ্ছি, দেখো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, সদ, বদ, শিন, সদ, বদ, সিন, বদ, সিন, সদ, বদ, সদ, শিন, সিন, শিন, সিন। আলিফ, জাল, তা, জা, সা, বদ, বা,
র, হা, শিন, সদ, বদ, জিম, খ, সা, লাল, দাল, খ, ফা, বা, জা, লাল, শিন। এইভাবে বারবার পড়লে আমরা কিন্তু অক্ষরগুলো আস্তে আস্তে সব শিখে যাব। তাহলে আজ এই পর্যন্ত, আবার আগামী দিন ইনশাল্লাহ তার পরের অংশটা পড়া হবে।